ডিক্লেয়ার হতে পারে অথবা আগামী কালের ভিতরে মানে নিঃসন্দেহে এটা ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আর কোনো ইয়ে নাই। এই দুইটা বিষয় তোমাদের পেন্ডিং থাকলো। এই কর্মযোগ্যটা কিন্তু যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার লিখিত পরীক্ষা কিন্তু ঝামেলা হতে পারে। হ্যাঁ, সুতরাং এই যে সময় দেওয়া আছে 10 এপ্রিল 2025 রাত 1টা থেকে মানে 12টা 1 থেকে শুরু করে 11 এপ্রিল একেবারে 23টা 59 পর্যন্ত এটা এলাও। এই সময়টুকুর মধ্যে তোমরা এই যে দুইটা ধাপ আছে, ধাপটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এই জিনিসটা কি বোঝা গেছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু না করলে পরীক্ষা দেওয়া কিন্তু মুশকিল হবে। হ্যাঁ, সুতরাং এই কাজটা আমরা সবাই করে ফেলবো। এটা পরিষ্কার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারো জীবনে এখানে সেখানে অনৈতিকতা এরকম কিছু আছে? নাই? আচ্ছা, তোমরাই বলতেছো যেহেতু নাই, তাহলে আগামী দিনে মানে আজকে থেকে তোমরা যে এলাও হলে অনেকে তোমার পিছনে পিছনে কিন্তু ঘুরঘুর করবে। অনেক দালাল চক্র, হ্যাঁ, আমার লোক হইতে পারে, আমার পোশাকধারী সদস্য হইতে পারে, আমার পোশাকধারী সদস্য কিন্তু হইতে পারে। ঠিক আছে, পোশাকধারী সদস্য সহ কোন সিভিল বা কোন দালাল তোমাদেরকে যদি বিভ্রান্ত করে যে না খবর আছে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ, তো সুতরাং এইগুলো পা বাড়ায় না। আমরা তোমাদেরকে শতভাগ পরিষ্কার করতেছি। আমি পুলিশ সুপার এবং আমরা যারা বোর্ডে আছি এবং আমাদের সাথে আমরা তোমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। তোমরা যদি যোগ্য হও, যোগ্যতম হয়ে তোমরা কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সবাই উঠে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কোন রকম কোন টাকা পয়সা, কারো বিভ্রান্তিকর আচরণ বা কোন ধরনের কিছু স্কোপ, তাহলে কিন্তু তোমরা মনে করবা যে এইখানে কিন্তু আছে, ঝামেলা আছে, তুমি বিপদে পড়বে। বোঝা গেছে? তোমাদেরকে কিন্তু আমি একদম পরিষ্কার করলাম, বিষয়টা একদম শতভাগ পরিষ্কার করলাম। তোমরা যাতে কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর তোমাদেরকে কিন্তু বিভ্রান্তি কিন্তু ফেলাই দিবে যে বড় সাহেবরা এসপি সাহেব অনেক কিছু বলছে রে ভাই, আসলে কিন্তু ভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে, তোমাদেরকে বিভ্রান্ত করবে। কিন্তু শতভাগ এই ধরনের বিভ্রান্তিকর লোকজন কিন্তু ঘোরাফেরা করে বা করছে। ঠিক আছে, তোমাদেরকে আবারও বলছি, এই সমস্ত লোকজনের ফাঁদে পা দিও না কেউ। ফাঁদে যদি পা দাও বিপদগ্রস্ত হবা। ঠিক আছে, বিপদগ্রস্ত হবা। এই জন্য তোমাদেরকে কিন্তু সাবধান করছি, সাবধানে করে দিচ্ছি। তোমরা আলহামদুলিল্লাহ আজকে থেকে সুন্দর করে পড়াশোনা করো, রিটেন ভালো পরীক্ষা দাও। রিটেন ভালো পরীক্ষা দিলে যোগ্যতার ভিতরে যারা ভালো করবে তারা উঠে আসবে। কোন ধরনের কোন ডান বাম করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কেউ যদি বিভ্রান্ত তোমাদেরকে করে তাহলে আমাদের কাছে বলতে পারো যে স্যার বিভ্রান্ত করতে ধরাই দিয়ে আর বলো, আমরা সেখানে কাজ করতে চাই। ঠিক আছে, সমাজের এই বিভ্রান্ত লোকগুলোকে আমরা দেখতে চাই, কিন্তু তার আগে বিষয়টা হলো আমরা যেন নিজেরা বিভ্রান্ত না হয়ে যাই। বোঝা গেছে? এই কথাটা কি সবাই বুঝতে পারছো? কোন ধরনের কোন এই রিক্রুটমেন্টে কোন ধরনের কোন অনৈতিকতা, অপেশাদার সুলভ আচরণ, অস্বচ্ছতা, এইগুলো একেবারেই বরদাস্ত করা যাবে না। এগুলো বরদাস্ত আমরা করবো না। আমরা কি বুঝতে পেরেছি? দেখি কে কে বুঝতে পারছে। সবাই বুঝতে পারছি? সবাই কি সহজ করবো? সবাই একটু হাতটা ডাল দিকে করি। হ্যাঁ, আমরা বলি আমি শপথ করিতেছি যে এই কনস্টেবল রিক্রুটমেন্ট 2025-এ আমি কোন ধরনের অনৈতিকতা, অপেশাদার সুলভ আচরণ, বিভ্রান্তিকর কোন দালাল চক্র অথবা কোন পুলিশ সদস্য সহ যে কোনো লোক খপ্পরে পড়িব না। আমি এই ধরনের কার্যক্রমের সাথে নিজেকে জড়িত হব না। অন্যের প্ররোচনায় নিজে প্ররোচিত হব না। আমার যতটুকু মেধা আছে সেই মেধা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ
পুলিশ সুপার হিসাবে আমি তোমাদেরকে শপথ পড়াই দিলাম, কিন্তু এখন তোমরা যদি এইটা নিজে নিজের বিপদ ডেকে নিয়ে আসো, তার দায়ভার কিন্তু তোমার উপরেও কিন্তু বর্তায়। ঠিক আছে? অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয়, সম অপরাধী কিন্তু। এখন তুমি যদি কোনো দালালের খপ্পরে পড়ো অথবা কোনো বিভ্রান্তিকর খপ্পরে পড়ে যাও, তার দায়ভার কিন্তু তোমারও নেওয়া লাগবে। বুঝা গেছে? সুতরাং আমরা এগুলোর পিছনে অহেতুক দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? নিজেকে যোগ্যতম, কিভাবে যোগ্যতার আসনে তুমি যাবা সেই চেষ্টাটা করো, দেখবা নিশ্চয়ই তোমরা সফল কাম হবে। এবং আলহামদুলিল্লাহ এর ভিতরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সদস্যরা কিন্তু এর ভিতরেই আছে, তাই না? হ্যাঁ, এর ভিতরেই কিন্তু রয়েছে, এর ভিতরেই কিন্তু সেই সেরারা উঠে আসবে, তাই না? এখন সবাই তোমরা এটা একটা বড় প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতাটা তোমরা একটা প্রতিযোগিতার মতোই নাও, এবং আমরা সেইভাবেই তোমাদেরকে দৃষ্টিকোণ থেকে মানদণ্ড বিশ্লেষণ করে আমরা ইনশাল্লাহ, ঠিক আছে?